ওয়েলকাম টু দাদার ক্লাসরুম ক্লাস 9 অঙ্ক চ্যাপ্টার 10.2 অর্থাৎ কোষে দেখি 10.2। এই ভিডিওতে আমি তোমাকে 1-এর 1, 2, 3, তারপরে দেখো 2-এর 1, 2, 3, তারপরে 4 এবং 5 নাম্বার 3-এর 1, 2, 3, 4, 5 এই অঙ্কগুলো খুব সহজভাবে করব। পেজ নাম্বার বের করবে 149, 149। প্রথমত 1 নম্বর প্রশ্নতে দেখো বলেছে আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা শাহিনা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। শাহিনা বিবির দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন তবে একটি সরলরেখাংশের সাহায্যে ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলি আমাদের সলভ করতে হবে। তাহলে প্রথমত এই যে দেখো পার্সেন্টেজ যেটা আছে, একটা যে কোনো জিনিস যা আমরা দোকান থেকে কিনি সেটা প্রথমত কোনো একটা জায়গায় উৎপাদিত হয়, তারপর থেকে কিন্তু কী হয় বলো তো, বড় যে দোকানদার আছে তাদের কাছে পৌঁছায় এবং তার থেকে ছোট দোকানদার এবং তারপরে কিন্তু আমরা খুচরা মার্কেটেতে কিনতে পারি। তো এরকম যে কোনো প্রোডাক্ট 3 থেকে 4টে জায়গায় কিন্তু পৌঁছায়। এবার প্রত্যেকটা লোক কিন্তু তাদের কিছু লাভ বা পার্সেন্টেজ রাখে, তো সেই পার্সেন্টেজের উপরেই কিন্তু আলটিমেটলি জিনিসের দাম যদি 10 টাকা হয়, দেখা যাচ্ছে এরকম পার্সেন্টেজ হতে 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 একসময় 16 টাকা বা 18 টাকাতে আমাদের হাতে পৌঁছাচ্ছে। তো সেরকমই একটা সুন্দর অঙ্ক কিন্তু এখানে দেওয়া হয়েছে। চলো প্রথমতই আমরা সেই বিষয়টা বুঝি, সেই রেখাচিত্রটা বুঝি যে কীভাবে একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছাচ্ছে এবং তার দামটা বাড়ছে। দেখো প্রথমত বলছে, দেখো সুবলবাবু ধান উৎপাদন করে দেখো কী বলেছে, শাহিনা বিবিকে 20% লাভে চাল বিক্রি করলেন। তার মানে সুবলবাবু কিন্তু এখানে 20% লাভ রাখলেন, তাই না? তাহলে আমরা লিখব সুবল বাবু যিনি উৎপাদন করছেন, তাই না, কত পার্সেন্ট লাভ রাখছে? 20% এই যে লাভটা রাখছেন। এরপরে কার কাছে যাচ্ছে? দেখো শাহিনা বিবির কাছে যাচ্ছে, তাই না? তাহলে লিখব শাহানা বিবি। ইনি আবার কী করছেন? ইনিও কিন্তু সেম আমাদের দেখো 10% লাগছে। এবার এর কাছ থেকে পৌঁছাচ্ছে কার কাছে বলো তো? উৎপল বাবু। এবার কোশ্চেনে দেখো ইনিও কিন্তু আবার 10% লাভে, না ইনি দেখো উৎপলবাবু কিন্তু আবার 12% লাভ রাখছেন, তাই না? তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো 12%। এই যে গেল মেন কনসেপ্ট। তাহলে চলো আবার অঙ্কটা এখানটায় মেন কনসেপ্ট বুঝতে হবে। সুবলবাবু 20% লাভ রাখে, তারপর শাহানাবাবু 10% এবং 10% রাখার পর উৎপলবাবুর কাছে পৌঁছাচ্ছে, উৎপলবাবু টোটাল 12% লাভ রাখছে। এই গেল কনসেপ্ট। চলো এবার আমরা ফ্রেশ করে অঙ্কটা করি। এবার এই লেখাটা লিখে নেব যে সুবলবাবু 20% লাভ রাখলো, সেটা শাহানা বিবিকে বিক্রি করলেন কত বলো তো? তিনি আবার দেখো শাহানা বিবি আবার 10% লাভ রাখলো, এরপর আবার উৎপলবাবু 12% লাভ রাখলো। তো মেন কনসেপ্ট এটা। এবার আমাদের কোশ্চেনের 1 নম্বরটা পড়বো। 1 নম্বরে কী বলেছে? সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,750 টাকা খরচ হয়েছে, সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসাব করে লিখি। একেবারে সোজা, আর কোনো কনসেপ্টে প্রবলেম হবে না, আর খুব সোজা অঙ্ক। এবার দেখো আমাদের এখানে 20% লাভে বিক্রি করেছেন, তাই তো? তাহলে 1 নম্বর লিখবো যে দেখো 75, এ দেখো এত টাকার চাল কি বলতো 20% লাভের পর মূল্য কত হবে সেটা কিন্তু আমাদের লিখতে হবে। দেখো এই মূল্যটা হচ্ছে আমাদের প্রথমত এই যে 75 যেটা রয়েছে, লক্ষ্য করো 20% লাভের কথা বলেছে, তাহলে আমরা এখানে লিখবো 7500। 20% মানে কি? দেখো 100-র সাথে আমরা 20 টাকা যোগ করে দেবো, এটা কিন্তু 20%-এর কথা বলা হচ্ছে। কত সাপেক্ষে যেহেতু পার্সেন্টেজ আছে এখানে আমরা 100 লিখে দেবো। 20% লাভ বলেছে, তার জন্য 100 + 20 করবো। এবার আমরা 7500 লিখলাম, আর 100-র সাথে 20 কেন যোগ করলাম বলো তো দেখি? যে 100 টাকার 20% লাভের পর সেটার মূল্য হবে, তার জন্য 100 + 20 লিখে দিলাম। তাহলে এখানে 120 লিখলাম, আর এখানে লিখবো দেখো 100। এবার এই 00 যদি আমরা কাটি তাহলে আমাদের প্রথমতই দেখো এই ব্যাপারটা চলে আসছে, তাই তো? তাহলে 75 ইন্টু আসছে কত? 120। তো 75 আর 120কে যদি আমরা গুণ করি আমাদের কত আসবে? চলো ছোট্ট করে আমরা এখানে করেই নেই। 75 আছে, সেটাকে আমাদের যদি আমরা 12 দিয়ে করি, পরে 0 করে দেবো। 5 × 10, আর এদিকে দেখো 7 × 14, তাহলে আমাদের কত আসছে 15, আর এদিকে আসছে 5, এদিকে আসছে কত দেখো 7 × 7, তার মানে 0 দাঁড়াচ্ছে 0, 7 × 8 9, তার মানে কত যাচ্ছে 900, আর এই যে একটা 0, এই 0 বসে দিলাম। এত টাকা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু আমাদের প্রথম উত্তর বেরিয়ে গেল, অর্থাৎ এটাই কিন্তু শাহানা বিবি কিনেছিলেন, তাই না? তো লিখবো যে শাহানা বিবির ক্রয় মূল্য বা কিনেছেন
কত টাকা দিয়ে? 9,000 টাকা দিয়ে। বাস এটা প্রথম সলিউশন চলে এলো, পাশে অ্যান্সার করে দিলাম। এটা 1 নম্বর কমপ্লিট। আচ্ছা টোটালটা করব, তারপরে কিন্তু আমরা খাতার মধ্যে লিখবো। আগে প্রথমত বুঝবো ভালো করে। হ্যাঁ, 2 নম্বর দেখো বলেছে সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন হিসাব করে লিখি। এ দেখো 2,500 টাকা আছে, 2,500 টাকার উপর আমাদের সেম বের করতে হবে। একইভাবে কিন্তু আমরা এটাও বের করব। তাহলে 2 নম্বর, এখানে সুবলবাবুর যে ক্রয় মূল্যটা আছে সেটা আমাদের গুরুত্বপূর্ণ, তাই না? দেখো সুবলবাবুর কাছ থেকে কিন্তু শাহানা বিবি কেনে, তো লিখবো দেখো যে শাহানা বিবির ক্রয় মূল্য, কারণ সুবলবাবুর কাছে যদি শাহানা বিবি কেনে তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, এখানে কোশ্চেনে দেওয়া আছে দেখো 2500। আবার চলো কনসেপ্টটা ভালো করে বুঝি, অঙ্ক আমাদের ভালো করে বুঝতে হবে, তাই না? সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে, ঠিক আছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন। তাহলে সুবলবাবুর কাছ থেকে কে কিনেছিল? আমরা দেখো প্রথমত একটা ছবি কমপ্লিট করেছিলাম যে সুবলবাবু থেকে কিন্তু শাহানা বিবি কিনেছিলেন কত পার্সেন্ট দিয়ে? 20% লাভ দিয়ে, তাই না? তাহলে এক্ষেত্রে শাহানা বিবির ক্রয় মূল্যটা কত হবে? তুমি চিন্তা করো তো, এখান থেকে সুবলবাবুর থেকে তো ডাইরেক্ট উৎপলবাবু যাচ্ছে না, মাঝখানে শাহানা বিবি আছে, তাহলে শাহানা বিবির লাভের পার্সেন্টেজটা আমাদের এখানে চিন্তা করতে হবে। তো প্রথমত শাহানা বিবির ক্রয় মূল্য যেটা হবে, দেখো এখানে কোশ্চেনে আমাদের কত বলেছে যে, লক্ষ্য করে দেখো, এই দেখো আবার খেয়াল করো 2,500 টাকা, তাহলে এই 2,500 টাকার উপর কিন্তু আমাদের বের করতে হবে কোনটা? 20% দিয়ে। তাহলে 20% দেওয়া মানে কি হচ্ছে, দেখো 100-র সাথে আমরা 20% যুক্ত করব, তাকে আবার কি করব? 100-তে ভাগ করব। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে দেখো 2500, 120 ডিভাইডেড বাই হবে 100, তাই তো? এবার এই শূন্য কাটলাম, তাহলে আমাদের কত আসছে? 25 গুণ হবে কত? 120। এবার 25কে যদি আমরা 12 দিয়ে গুণ করি, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 5, আর এদিকে দেখো 5, আর এদিকে আসছে কত আমাদের? 2 একে 2, অর্থাৎ 0 0, আর এদিকে 2 আর একে আসছে কত? 3, অর্থাৎ 300 আমাদের এখানে চলে এলো। তাহলে এখানে আমরা লিখবো 300। ওকে, আর এই যে শূন্য এখানে বসে দিলাম, অর্থাৎ 3,000 টাকা। এটা কিন্তু শাহানা বিবির ক্রয় মূল্য গেল। এবার শাহানা বিবির থেকে কিন্তু আবার উৎপলবাবু কিনবেন, তো লিখবো এরপরে দেখো উৎপলবাবুর ক্রয় মূল্য। উৎপলবাবুর ক্রয় মূল্য। আচ্ছা, এইবার আমরা 3,000 টাকার উপর বের করব। এবার গল্পটা হচ্ছে উৎপলবাবু কত পার্সেন্ট লাভ রাখছে। এই দেখো এক্ষেত্রে উৎপলবাবু 12%, কিন্তু উৎপলবাবুর পৌঁছানোর আগে কিন্তু শাহানা বিবি একটা পার্সেন্টেজ রাখছে। শাহানা বিবি কত রাখছে? 10%। এই লক্ষ্য করো, শাহানা বিবি কিন্তু 10% রাখলো। তাহলে এই 10% মানে কি দাঁড়াচ্ছে? এই 3,000 টাকার উপর 10% মানে আমাদের দেখো 100 টাকায় কত টাকা লাভ রাখছে? 10 টাকা লাভ রাখছে। কত টাকাতে? 100 টাকা। তার জন্য দেখো উপরে আমরা করলাম কি, 100-র সাথে 10 যোগ করলাম, আর নিচে হচ্ছে 100, কেন? পার্সেন্টেজের জন্য। তাহলে কী হলো এখানে? 3,000 টাকা গুণ 110 ডিভাইডেড বাই, এইখানে দেখো আমরা 100 করে দিলাম। এইবার এই যে দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলাম, তাহলে আমাদের এখানে 3 আছে, 110 আছে, আর এদিকে আছে 30, অর্থাৎ 3 11 কত হচ্ছে? 33, আর এখানে একটা দুটো শূন্য, অর্থাৎ 3300 টাকা। এই টাকাতে কিন্তু আলটিমেটলি উৎপলবাবু সেই জিনিসটা কিনলো, চালটা কিনলো। এবার উৎপলবাবু তো একটা লাভ রাখবেন। উৎপলবাবু কত পার্সেন্ট লাভ রাখে? 12% লাভ রাখে। এই 12%টা আমাদের আবার এখানে ক্যালকুলেশন করতে লাগবে। তো লিখবো এরপরে যে উৎপলবাবুর বিক্রয় মূল্য, তাই না? তো লিখবো উৎপলবাবুর বিক্রয় মূল্য। তো এটা দাঁড়াচ্ছে কত? চিন্তা করো, 3300 টাকা ছিল, এর উপর 12% মানে 100, তার সঙ্গে আমরা কি করব? 12 যোগ, এইভাবে কিন্তু যোগ করে করে দেখিয়ে দিবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে 3300 টাকা এখানে হলো, তার সঙ্গে কি হলো? 112 ডিভাইডেড বাই এই যে, তাহলে এই শূন্য কাটো, এই শূন্য কাটো, তাহলে আমাদের কত থাকছে? এদিকে থাকছে দেখো 112 আর 33, তাহলে গুণ করলে 3 দুগুণ 6, 3 একে 3, 3 একে 3, আবার দেখো এদিকে আসবে 3 দুগুণ 6, 3 একে 3, 3 একে 3, অর্থাৎ 6 9 6, এখানে দাঁড়াচ্ছে কত? 3, অর্থাৎ আমাদের থাকছে 3696। এই টাকাটা কিন্তু আলটিমেটলি দাঁড়াচ্ছে, তাই না? আচ্ছা, এটা কিন্তু আমাদের আর একটা অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ দুটো অ্যান্সার আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আসছে দেখো 3 নম্বরে, যে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল কি বলছে বিক্রি করেন, তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে হিসাব করে লিখি। যদি উৎপলবাবুর 100 টাকা কোনো জিনিসের উৎপাদন খরচ হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হতে পারে? তো লিখবো দেখো সুবলবাবুর ক্ষেত্রে। হ্যাঁ, তো সুবলবাবুর, যে ধরি সুবলবাবুর উৎপাদন খরচ সেটা কি বলতো? 100। হ্যাঁ, 100 টাকাটা আমরা ধরে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসতে পারে?
যদি 100 টাকা উৎপাদন খরচ হয় তাহলে তার পার্সেন্টেজ কী হতে পারে? শাহানা বিবির ক্রয় মূল্য এই ক্ষেত্রে হতে পারে। তো এ দিয়ে লিখি শাহানা বিবির, আচ্ছা এমনি করে শাহানা বিবির ক্রয় মূল্য হবে, তাহলে কী হবে দেখো, যেহেতু 10% লাভ রাখছে তাহলে 100 + 20 হয়ে যাবে, তো 120 টাকা হয়ে যাবে, তাই তো। এবার উৎপল বাবুর ক্ষেত্রে একটা হবে ক্রয় মূল্য, উৎপল বাবুর ক্রয় মূল্য, অনেক ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া অঙ্কগুলো, কিন্তু চিন্তা করো না, আমি করছি মানে তোমার সহজ আমি করিয়ে দেবো। তো উৎপল বাবুর ক্রয় মূল্য কত হবে? 120 টাকা। আর উৎপল বাবুর লাভ রাখেন কত? দেখো 120 যেটা আছে তার উপর আবার একটা পার্সেন্টেজ ধরবো, সেটা কি? শাহানা বিবির ক্ষেত্রে কী ছিল দেখো, 100 উনি 10% রাখেন, তাহলে এখানে ডিভাইডেড বাই এটা করব, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 120 110 ডিভাইডেড বাই কত আসবে দেখো, এই যে 100 চলে আসলো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে 11 আর 12 যদি আমরা গুণ করি, 11 12 গুণ করলে কী হয়? 132 টাকা হয়। এইবার আবার কী আসবে বলো তো? উৎপলবাবুর বিক্রয় মূল্য, তাহলে এই ক্ষেত্রে দাঁড়াবে উৎপলবাবুর বিক্রয় মূল্য, এবং উনি তো আবার 12% রাখেন, তাই না? তাহলে এই বিক্রয় মূল্যটা কত দাঁড়াচ্ছে? 132কে কিন্তু আমাদের গুণ করতে হবে কত দেখো, 112% রাখে মানে 12 দিয়ে যোগ, আর এখানে হবে 100। আচ্ছা তাহলে 132 তাকে আমরা কি করব, যে 112 ডিভাইডেড বাই করব 100। আচ্ছা এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 132 আর দেখো এই যে 132-এর সাথে যদি আমরা 112 এটাকে যদি গুণ করি তাহলে আমাদের কি আসবে দেখো, 14 আসবে, তারপরে 784 আসবে, এটাকে আমাদের 100 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমাদের 14784 ডিভাইডেড বাই কত আছে এখানে? 100 আসছে, তাই তো। এই সংখ্যাটা কিন্তু এলো। আচ্ছা এই টাকাটা কিন্তু আমাদের সে বিক্রি করছে, তাহলে এক্ষেত্রে সুবলবাবুর সরাসরি বিক্রি করলে লাভ হবে, তো লিখব সুবলবাবুর শতকরা লাভ হবে। চিন্তা করো দেখো, জিনিসটা এত টাকাতে বিক্রি করছে, আচ্ছা কেনা দাম কত ছিল? 100 টাকা ছিল, তাহলে 100 বিয়োগ করে দেবো, তাহলে এই ক্ষেত্রে আমাদের 100 আসছে নিচে, 14784, আর এটা 100 আর 100 গুণ করলে কী হয়ে যাবে এখানে দেখো, এই সংখ্যাটা চলে আসছে। যদি বিয়োগ করি তাহলে আমাদের উপরে থাকছে কত দেখো, থাকছে 4784 ডিভাইডেড বাই থাকছে কত 100, কারণ এটা থেকে এটা বিয়োগ করলে এটাই আসছে। এবার এটাকে আমরা ভাগ করে যদি দেই তাহলে এই দেখো ভাগফলটা প্রথমত যাচ্ছে কতবার, আমরা প্রথমত 4 বার দিলে পরে কত হচ্ছে এখানে 400 হয়ে যাচ্ছে, 78 থাকছে, তাহলে এখান থেকে এটা 4 নামলো। এবার 7 বার দেবো, 7 বার দিলে 700 হয়ে যাবে, এখান থেকে 84 নামবে, তাই তো। তাহলে আমাদের 84 বাই হয়ে যাচ্ছে 100। এবার এটা যদি কাটি তাহলে আমাদের 4 বার দিয়ে কাটা যাবে, 4 বার দিয়ে কাটা গেলে এটা 25 অর্থাৎ 25 চলে আসবে, আর 4 দিয়ে কাটলে পরে 4 দুগুণ 8 2 আর 4 একে 4 অর্থাৎ এত, অর্থাৎ আমাদের 47 পূর্ণ 25 এত পার্সেন্ট কিন্তু হচ্ছে, পার্সেন্টেজটা এত টাকা, তাই না। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলো অঙ্কটা খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। এই ছিল প্রথম অংশ, দেখে নাও, ভিডিও পজ করো। এরপরে আসছি নেক্সট পার্ট, এই অংশ লিখে ফেলো। তারপরে আসছি আমরা লাস্টের পার্ট, এটা দেখে নাও, লিখে ফেলো। এরপরে দেখো আরেকটা পার্ট রয়েছে, এবার একদম লাস্টের দিকে এই গেল সলিউশন কমপ্লিট। এরপরে আসছে আমি পরের অঙ্ক, দেখো কোশ্চেন নাম্বার 2তে, কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% এবং 25% লাভ করেন। তার মানে এই যে টাকাটা তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, প্রথমত উৎপাদনকারী যে উৎপাদন করছে, তৈরি করছে, সে একটা লাভ রাখছে, পাইকারি বিক্রেতা অর্থাৎ বড় দোকানদার একটা লাভ রাখছে, তার থেকে খুচরো ব্যবসায়ী যারা আছে তারা একটা লাভ রাখছে। তাহলে প্রথমজন রাখছে 15%, দ্বিতীয়জন 20%, তারপরজন 25% লাভ রাখছে। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ীর মধ্যে যে ক্রেতার কাছে পৌঁছে, তবে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। এক নম্বরে কী বলছে, যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ কত হবে। তাহলে 138 টাকাতে কেনা মানে কি, যে 3খানা লাভ কিন্তু এখানে যাচ্ছে, তারপরে 138 টাকা পৌঁছাচ্ছে। তাহলে ধাপে ধাপে এগুলো আমরা বিয়োগ করবো আর আমাদের সলিউশন বেরিয়ে যাবে। খুব সহজ অঙ্ক, চলো করে ফেলি। এবার যদি আমরা টোটাল এটা একটা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করি, কী দাঁড়াচ্ছে এখানে 3খানা কিন্তু স্তর দাঁড়াচ্ছে। তাহলে প্রথমত কী দাঁড়াচ্ছে, উৎপাদনকারী যেটা আছে, উৎপাদনকারী, তো তিনি কি করছেন 15% লাভ রাখছেন। টোটাল ধাপে ধাপে চলো, একদম সহজ কনসেপ্ট অঙ্কগুলো বুঝবো। এবার এর থেকে যে পাইকারি আছে, পাইকারি যে দোকানদার আছে, পাইকারি বিক্রেতা, তিনি আবার কত পার্সেন্ট লাভ রাখছে,
তিনি কিন্তু আমাদের 20% লাভ রাখছেন। তো এটা লিখলাম। আর এর থেকে কিন্তু আবার আরেকজন বিক্রি করছে, যেটা হচ্ছে খুচরো ব্যবসায়ী। তো লিখব খুচরো ব্যবসায়ী। এ আবার কত পার্সেন্ট রাখছে দেখো, এ আবার 25% লাভ রাখছে। এবং এর শেষে কিন্তু লাস্টে যে ক্রেতা মানে সাধারণ মানুষ তারা কিন্তু পাচ্ছে, ক্রেতা, তাই না? একদম লাস্টে কিন্তু ক্রেতা এটা পেলো বা সাধারণ খরিদ্দার। তাহলে এটা কিন্তু আমাদের টোটাল কনসেপ্ট গেল। তাহলে উৎপাদনকারী 15% লাভের পরে পাইকারি বিক্রেতা, উনি আবার 20% লাভ রাখলে, তারপরে খুচরো ব্যবসায়ী, এবং খুচরো ব্যবসায়ীর থেকে কিন্তু সাধারণ যে মানুষ আছে ক্রেতা সে কিন্তু কিনছে। এবার 1 নম্বর কোশ্চেনে বলেছে যে 138 টাকা উৎপাদন, মানে আমরা কোনো কিছু যদি কিনি তাহলে তার উৎপাদন খরচ কত হবে। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, দেখো বলবো যে ধরি এক্ষেত্রে কেনা দাম বা উৎপাদন খরচ যেটা আসবে, উৎপাদন খরচ সমান সমান দিয়ে লিখব এক্স টাকা। ওকে, আচ্ছা এবার আমাদের যদি বলি যে প্রথমত এক্স টাকা তো ছিল, সেই এক্স টাকার উপরে প্রথমজন কত ছিল দেখো 15%, তাই তো 15% ছিল। তাহলে এক্সের সাথে 15 লিখবো। কীভাবে দেখো, 15% মানে কি 100-র সাথে কিন্তু আমরা 15 যোগ করলে কত আসছে আমাদের 115। এইভাবে কিন্তু আমরা 115 পেলাম। এবার কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, এটা তো গেল প্রথম ব্যাপারটা। এইবার এর উপর বেস করে দেখো 20% একটা লাভের কথা বলেছে, তার মানে 100তে 20 হলে কত হবে, 120 হবে, রাইট? তো আমরা এখানে লিখবো দেখো 120, এটা হয়ে গেল। তারপর আবার দেখো বলে যে 25%, তাই তো? তাহলে এখানে আমরা লিখবো কি বলো তো, যে 125 ডিভাইডেড বাই লিখবো হচ্ছে কি 100। একদম কনসেপ্ট চলো আরেকবার ক্লিয়ার করি। 15%-এর জন্য কিন্তু 115 লিখলাম। তারপর দেখো 25%, 20%-এর জন্য 120 লিখলাম। আর 25%-এর জন্য কী করলাম, 125 লিখলাম, কারণ 100 টাকাতে তো লাভের পরে এই ব্যাপারটা দাঁড়াবে। এটাই সমান সমান আমাদের কোশ্চেনে দেওয়া আছে 138 টাকা। একদম ক্লিয়ার হয়ে গেল টপিক। আবার চলো বুঝো, 100 টাকা জিনিস 15 টাকা লাভের পরে 115 টাকা হবে, 100 টাকা জিনিস 120 টাকা লাভের পরে 120 টাকা হবে। আর 25% লাভ মানে কি 100 টাকা 125 টাকা হলে কত হবে, তাহলে 25 টাকা যোগ করে দেবে 125 টাকা। এইভাবে কিন্তু আমরা ধাপে ধাপে বুঝলাম এটা। এবার এখান থেকে আমাদের যদি এক্সের মানটা বের করতে পারি তবেই কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এবার এটা যদি কাটি তাহলে দেখো আমাদের প্রথমত যদি 5 দিয়ে কাটি তাহলে আমাদের 5 কুড়ি 104, 5 দিয়ে কাটলে 5 2 10, 2 বার যাচ্ছে, তারপরে যাচ্ছে কত 1 5 23, 23 হয়ে যাচ্ছে। এবার একই রকম এই শূন্য কাটলাম, এটা কাটলাম, 5 2 10, আর এদিকে থাকছে 6 হয়ে গেল। আবার এটা যদি কাটি তাহলে পরে আমাদের 5 দিয়ে যাচ্ছে 5 25 125, আর দেখো 25 দিয়ে কাটলে পরে 4 25 হচ্ছে 100, তাই তো? তাহলে 25 দিয়ে আমরা এটাকে কাটলে পরে 4 বার, 25কে 5 দ্বিগুণ করলে এটা হচ্ছে। তাহলে এক্স সমান সমান আমাদের কী থাকছে 23/20, রাইট? এবার 6/5 থাকছে, আর 5 থাকছে কত 4 থাকছে। এবার এটা সমান সমান 138। এবার এখানে লক্ষ্য করো, এখানে 5 এখানে 5 কেটে গেল। এবার এখানকার 4 দেখো 3 2 6, আর এখানে থাকছে 2। তো বা দিয়ে লিখবো দেখো এক্স ইকুয়ালস টু 138, গুণ দিয়ে লিখবো দেখো 20 হলো। আর কীভাবে এলো দেখো, এখানকার আছে কত 23 উপরে আছে, তো এদিকে আসলে কী হয়ে যাবে 23টা হয়ে যাবে নিচে। এখানে 3 উপরে আছে, তাহলে এদিকে আসলে 3 হয়ে যাবে নিচে, হয়ে গেল। আর এখানে 20 আছে, 20টা উপরে চলে যাবে, আর এই যে 2টা আছে সমান সমান ওদিকে গেলে কী হয়ে যাবে উপরে। দেখো এই যে 20 আর 2 সমান সমানের এই দিকে আসলো, মানে এই দিকে আসলো, তাহলে কী হবে 20 উপরে যাবে, 2 উপরে যাবে। এই সংখ্যাটা কিন্তু আমাদের থাকলো। এবার চলো আমরা 3 দিয়ে কাটি। 3 4 12 হচ্ছে, তাহলে 13 থেকে আমাদের 12 গেলে 1 থাকছে, 8 থাকছে, 6 বার যাচ্ছে। এবার দেখো 23 2 কত হয় 46, তাহলে 2 বার যাচ্ছে। তাহলে উপরে আমাদের থাকছে কি 2 গুণ 20 গুণ 2, অর্থাৎ দেখো আমাদের কত আসছে, দেখো 20 2 40, 40 2 80, অর্থাৎ 80 টাকা। অর্থাৎ যে জিনিসটা আমরা 138 টাকা কিনলাম তার উৎপাদন খরচ কিন্তু 80 টাকা ছিল। তাহলে এটা কিন্তু আমাদের একটা সলিউশন বেরিয়ে গেল, হয়ে গেল। এরপর আমাদের টোটালটা আমি করি, তারপরে তুমি একদম ভিডিও পজ করবে, ধীরে ধীরে লিখে নেবা, হ্যাঁ? আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেনে কী চেয়েছে, 2 নম্বরে যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে হিসাব করে লিখি। একই রকমভাবে তাহলে 2 নম্বরে কী বলো তো, 140 টাকার যে ব্যাগের উৎপাদন খরচ হচ্ছে সেটা ক্রেতা কত টাকাতে কিনবে, মানে ক্রেতার দামটা আমাদের বের করতে হবে, ক্রেতার ক্রয় মূল্যটা বের করতে হবে। এক্ষেত্রে ক্রেতা কত টাকাতে কিনছে, তো এই হলো বিষয়। তাহলে 140 টাকা ছিল, 140 টাকাটা আমাদের এখানে পার্সেন্টেজ আকারে বের করতে হবে। তো একই রকম আমরা সেম আগের মতনই করব। দেখো এক্ষেত্রে 140 টাকা আছে। এবার ধাপে ধাপে আমাদের হিসাব করতে হবে। কীভাবে ধাপে ধাপে, প্রথমত কী ছিল দেখো 15% লাভ, তাহলে 115,
তাই তো। তারপরে দেখো 20% লাভ মানে 120, তারপরে 25% লাভ মানে 125। দেখো কনসেপ্ট ক্লিয়ার হলো? তো এটাই কিন্তু আমরা এখানে লিখবো, যেরকম এই অঙ্কটাতে করেছিলাম সেম। তাহলে প্রথমত 15%-এর জন্য 115, ঠিক আছে। তারপরে আচ্ছা এখানে পার্সেন্টেজ মানে 100 দিতে হবে। তারপরে কি বলেছিল যে দেখো বইতে আছে 20% মানে 120 ডিভাইড বাই 100 লিখবো। তারপরে লাস্টে ছিল কত, 25% মানে 125 ডিভাইডেড বাই লিখবো হচ্ছে 100। আচ্ছা এটা দেখো কোথায় দেওয়া আছে, এই দেখো খেয়াল করো, এই যে এখানে দেওয়া আছে, দেখছো? এই দেখো 15%, 20% এবং 25%, যেটা এর আগের অঙ্কতে বুঝলাম। এই যে মানটা আছে, এই মানটা যদি আমরা বের করতে পারি তবেই কিন্তু আমাদের বেরিয়ে গেল ভ্যালুটা। ওকে, এটাই কিন্তু ক্রেতার ক্রয় মূল্য। এই টোটালটাকে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ ক্রেতার ক্রয় মূল্য এটা। তাহলে প্রথমতই এই যে দেখো শূন্য, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। তাহলে উপরে আমাদের কত থাকছে, 14 থাকছে, গুণ থাকছে 115 থাকছে, আর এদিকে থাকছে কত বলো তো, 12 থাকছে, এদিকে থাকছে 125, আর নিচে থাকছে কি আমাদের 100 গুণ 100। এই টোটালটাকে এবার আমরা কাটাকাটি করব। প্রথমতই এটা কাটলে পরে 4, 25, 100, আর এটা কাটলে 5, 25, 125, রাইট। এরপরে আমাদের বাকি দেখো এটা কাটতে পারি আমরা 115 আর 100। দেখো এটা যদি আমরা 5 দিয়ে কাটি আমাদের 20 আসবে, আর 5 দিয়ে এটা কাটলে এর আগে আমরা কেটেছিলাম, এটা কত ছিল, 5 দুগুণ 10, আর হাতের 1 15, অর্থাৎ 3 5 15, 23 হচ্ছে উপরে, তাই তো। আচ্ছা এরপরে দেখো এই অংশ এবং এই অংশ কাটতে পারে, এই 5 দিয়ে এটা কাটলে পরে আমাদের আসবে একটা 4। আচ্ছা অঙ্কটা এখানে লিখে দিই, হ্যাঁ, 14 গুণ 23 গুণ লিখবো 12, আর নিচে লিখবো 4 গুণ 4। আচ্ছা এবার দেখো 3 4-এ কত হয়, 12, 3 হবে উপরে। আর এদিকে দেখো আমাদের আছে 4, এই 4 দেখো 2 দুগুণ 4, আর 7 দুগুণ 14। তাহলে উপরে আমাদের থাকছে কত, 7 থাকছে, 23 থাকছে, ইন্টু থাকছে 3 ডিভাইডেড বাই থাকছে 2। তাহলে এই দেখো এইটা যদি আমরা গুণ করি, 3 7 21 গুণ লিখবো 23 ডিভাইডেড বাই লিখবো 2। তাহলে এটা আমাদের কত আসছে, দেখো এটা 21 ইন্টু 23 গুণ করলে আমাদের আসবে কত, 483, তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ তার 2 খণ্ড করতে হবে, তাই না। চলো এটাকে আমরা ভাগ করে নেই। এখানে কী লিখবো দেখো, 483 ভাগ লিখবো দেখো 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের প্রথমত কতবার যাচ্ছে, আমরা প্রথমত 2 বার দিলে 4 চলে আসছে, তারপরে এখানে আসছে 8, তাই তো। এখানে 4 দিতে পারে আমাদের 8 চলে আসছে, এবার 3 নামছে, এবার 2 একে 2 একবার দিচ্ছি, তো 2 হচ্ছে 1 নামছে, তো দশমিকের জন্য 0 নিলাম, 5 বার দিলাম, তো 10 কিন্তু মিলে গেল, তাই না। এই গেল আমাদের ক্যালকুলেশন, অর্থাৎ টোটালটা ভাগ করে কী আসছে, 241.5। তো এখানে লিখে দেবো 241.50 টাকা। এটা কিন্তু আমাদের আরেকটা অ্যান্সার চলে এলো, তাই না। টোটালটা আমরা লাস্টে অ্যান্সার করে নেবো না, আগে আরেকটা অঙ্ক যে বাকি আছে সেটা করি। এরপরে আমাদের কোশ্চেন নাম্বার দেখো আছে এখানে যে 3 নম্বর, খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। 3 নম্বর কোশ্চেন। তো খুচরো ব্যবসায়ী কত পার্সেন্ট লাভ রাখে, 25%, না। তো লিখবো খুচরো ব্যবসায়ী 25% কী করে লাভ রাখেন। তো এই ক্ষেত্রে কি বলেছে যে এই ক্ষেত্রে ক্রেতাকে কত দিতে হবে, না। এক্ষেত্রে লিখবো ক্রেতাকে দিতে হবে। চলো এটাও আমাদের সেই 1 লাইনার কোশ্চেনই হবে। তো আমাদের কত টাকা বলেছে, 98 টাকা, দেখো কোশ্চেনে আছে, তাই তো। 98 টাকার আমাদের কি করতে হবে বলো তো, 98 টাকার 25%। আচ্ছা 98 টাকার 25% আমরা যদি বের করি, তাহলে 98 ইন্টু কী করবো, 25 ডিভাইড বাই 100। আচ্ছা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 98 আসবে। আর এই দেখো 4 দিয়ে আমরা কাটতে পারি, তো 4 দিয়ে আবার 98কে কাটতে হবে। তো যদি কাটাকাটি করি আমরা এটা, তাহলে আমাদের কত আসছে, প্রথমত 2 আসবে, এখানে আসবে 49, তাই তো। আচ্ছা 98 লিখবো, আর 49কে যদি আমরা বিভাজিত করি 2 দিয়ে, তাহলে আমাদের কত আসবে, 24.50, কারণ 49 টাকাকে 2 ভাগ করলে 24.5 টাকাই আসছে, তাই না। তাহলে এই টোটালটাকে আমরা যদি যোগ করি তাহলে 0.5 হবে, এদিকে 4 2 হবে, আর এদিকে 10 11 12, অর্থাৎ 122 এত টাকা চলে এলো। এই ক্যালকুলেশন মানে এই যোগটা করলে আমাদের এই টাকাটা, সেটা কিন্তু আরেকটা অ্যান্সার আমাদের হয়ে গেল। হলো, এবার আমরা পরের অঙ্ক যেটা আছে সেটা দেখবো 4 নাম্বার, যে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করি। চলো এটাও একটা কনসেপ্ট, এটাও আমরা করে ফেলি, এটাও খুব সোজাই আছে। তো পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভ রেখেছিল আমরা জানি, যে তিনি আবার 20%। পাইকারি বিক্রেতা
কত পার্সেন্ট লাভ রেখেছেন? 20% লাভ। চলো একবার বই থেকে দেখে নিই কোথায় 20% আছে। এই দেখো, পাইকারি বিক্রেতা 20%, না? তাহলে দেখবো যে পাইকারি বিক্রেতা 20% লাভ রাখেন। আচ্ছা, এটা কিন্তু লাভ রাখছে পাইকারি বিক্রেতা। আচ্ছা, তো 175 টাকার উপর বেস করে আমাদের বের করতে হবে খুচরো ব্যবসায়িক ক্রয় মূল্য যেটা রয়েছে তার উপর বেস করে। তো আমাদের এক্ষেত্রে 20% লাভের পর, তাই না, পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেন 20% লাভে। তো 175 টাকার ক্ষেত্রে সেটা কত পার্সেন্ট দাঁড়াচ্ছে সেটা বের করতে হবে। তাহলে বিষয়টা কি, 175 টাকার জিনিস ছিল, 175 টাকার জিনিস যেটা আছে, জিনিস যেটা আছে সেটা যে ক্রেতা আছে তার কত দিতে হবে? 175 টাকার জিনিস, এক্ষেত্রে ক্রেতা কত দিয়ে, মানে কত টাকা ক্রেতাকে দিতে হবে? ক্রেতাকে দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে পাইকারি বিক্রেতা, দেখো কোশ্চেনে আমাদের ছকে কী ছিল? পাইকারি বিক্রেতা 20% লাভ রাখছে, তাহলে 120/100। তারপর আবার খুচরো ব্যবসায়ী 25%, মানে এক্ষেত্রে কিন্তু আমাদের কী করতে হবে বলো তো? 125/100। এই দুটো সিস্টেম, অর্থাৎ প্রথমত 20%-এর উপরে একটা টাকা আসবে, তারপরে 25%-এর উপরে একটা টাকা আসবে, এই দুটোকে যোগ করে কিন্তু আমাদের বের করতে হবে, তাই তো? তো চলো আমরা তাই করবো এখানে। তাহলে প্রথমত আমাদের কনসেপ্টে কত আসছে? 120, তাই তো? তাহলে 175 টাকার উপর বেস করে কিন্তু আমাদের দিতে হবে 175, 120/100, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, তাই না? তারপরে কি আসবে? তারপরে আসবে দেখো 125-এর উপর বেস করে আবার ওই জিনিসটা আসবে। এবার চলো দেখো ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে এটা আসছে আমাদের 4 বার 4 25, আর এটা আসবে 5 25। এটা যদি আমরা কাউন্টিং করি তাহলে আমাদের এখানে আসবে কত? প্রথমতই যদি আমরা 20 দিয়ে কাটি, তাহলে 20 দিয়ে কাটলে পরে 6 দুগুণ 12, অর্থাৎ 6 কুড়ি হচ্ছে, আর এটা 20 দিয়ে কাটলে আমাদের কতবার দাঁড়াচ্ছে? 5 কুড়ি, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের এসছে। এবার এই 5 কাটাকাটি যাবে, তাহলে উপরে আমাদের 175 থাকছে, গুণ হবে 6, নিচে থাকবে শুধুমাত্র আমাদের একটা 4। এবার এটা কাটি, তাহলে আমাদের এখানে হবে 3, এখানে আসবে 2। তাহলে 175-কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? তাহলে আমাদের থাকছে দেখো 3 5 15, 5 3 7 21, 21 আর 2 22, এটা হচ্ছে 2 হচ্ছে 5 হচ্ছে, আর 4 একে 4, হাতে রেখে 5 /2। এটাকে যদি আমরা ভাগ করি 525/2, তাহলে প্রথমত 2 বার দিলে পরে 4 আসবে, তারপরে 1 2 থাকবে, 6 বার দেবো 12 হয়ে গেল, 5 নামবে 2 বার দেবো, তাই তো? তাহলে এখানে আসবে আমাদের 4, 1 আসবে, দশমিকের জন্য 0, 5 বার দেবো, বাস কমপ্লিট হয়ে গেল 10, তাই তো? তাহলে আমাদের এখানে আসছে 262.50 টাকা। এরপরে এই অঙ্কটার দেখো আরেকটা অংশ রয়েছে, যে 5 নাম্বার, ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো, হিসাব করে লিখি, তাই না? তাহলে 276 টাকা, এখানে 276 টাকার উপর বেস করে কিন্তু আমাদের বের করতে হবে পরেরটা। তাহলে 276 টাকার উপর বেস করে যদি আমরা বের করি, খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্যটা এই ক্ষেত্রে কত সেটা আমাদের বের করতে হবে। তো লিখতে হবে দেখো, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, এটা সমান সমান দেখো আমরা লিখতে পারি যে যদি আমরা ক্রয় মূল্য x ধরে নেই, তাহলে আমাদের একটা বিষয় আসবে, এটা প্রথমত চলো এটা আমরা x ধরে নিলাম, যে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে x টাকা। ওকে, তাহলে পরে এই x-এর উপর বেস করে কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে প্রথমত x গুণ 25% লাভ রাখে, তাই না? তাহলে 125/100 হবে। তাহলে এটা সমান সমান কত হচ্ছে দেখো, আমরা যদি এটাকে কাটাকাটি করি, আচ্ছা এটাই কিন্তু আমাদের 276 টাকা দেওয়া আছে। আচ্ছা, এটা হলো, তাহলে এখান থেকে x = 276 গুণ 100/125 হয়ে যাবে। তাহলে প্রথমতই আমরা 25 দিয়ে কাটলে পরে 4 25, আর এদিকে আসছে কত আমাদের 5, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 276 গুণ লিখতে হবে 4/5। কত আসছে আমাদের গুণ করলে পারে? 4 6 24 4, আর 4 7 28, আর 2 30 0, আর 4 2 8, আর 3 হচ্ছে 11 হচ্ছে 5। এই টাকাটা কিন্তু আমরা x-এর ভ্যালু পেলাম, অর্থাৎ আমরা বলতে পারি যে x = 1104/5। ওকে, আচ্ছা মাথা ঠান্ডা করে করতে হবে, কারণ অনেকগুলো স্টেপ তো ধীরে ধীরে সলভ করতে হবে। হ্যাঁ, এবার বলেছে সাশ্রয় কত হবে, তো সাশ্রয় হতো
তাহলে আমরা এই ক্ষেত্রে কিনলাম কত দিয়ে বলো তো, 276 টাকাতে কিনলাম। আর এক্সের যে ভ্যালুটা আছে, অর্থাৎ এক্সের যে এইটা আছে, সেটা আমরা এক্স এখানে বিয়োগ করবো, তো 276। আর এক্সের মানটা আমাদের এখানে কত আসছে কোশ্চেনে দেখি। আমাদের দেখো ওখানে 1104/5 আসছে, তো লিখে নেব 1104/5। এবার এটা দিয়ে গুণ করতে পারি, 276 গুণ 5 মাইনাস 1104 ডিভাইডেড বাই লিখবো 5। তাহলে 5 6 30 শূন্য, 5 7 35, 35 আর 3 আসছে কত 38 8, আর 5 2 10 আর 3 13, অর্থাৎ 1380 মাইনাস আসছে 1104 ডিভাইডেড বাই 5। আচ্ছা, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, বিয়োগ করলে কত আসবে? প্রথমত এখানে আসছে কত 6 আসবে, আর এদিকে আসবে কত 7 আসবে, আর এদিকে আসছে কত 3 2 1, তার মানে এখানে 2 আসছে, 276/5। আচ্ছা, এটা আমরা যদি ভাগ করে দিই 276কে 5 দিয়ে, তাহলে প্রথমতই আমাদের 5 5 25 25 লিখবো, 2 নামবে, তারপরে এখানে আসছে 6, তাহলে আবার 5 বার দিলাম, তাহলে আমাদের 25 চলে আসলো, এখানে আসলো 1, দশমিক নিলাম, শূন্য হয়ে গেল, 5 2 10, তাই তো? বাস আমাদের 55.2 এটা কিন্তু আসছে, তাই না? তাহলে আমাদের লিখতে পারি যে 55.20 লিখতে পারি, না লিখলেও হবে এত টাকা। অর্থাৎ এটা কিন্তু আর একটা উত্তর আমাদের চলে এলো। এবার চলো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে ভিডিও পজ করে নাও আর লেখা শুরু করে দাও। এটা ছিল প্রথম অংশ, দেখো। এরপরে আসছি এটা, তারপরে এই অংশ, তারপরে আসছি এটা, এটা দশমিক, হ্যাঁ। তারপর আসছে এটা, ভিডিও পজ করে নাও। তারপর আসছে এটা, এরপর আসছে এই অংশ, লাস্টে তারপর আসছে লাস্ট অংশ। কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ের ক্রয় মূল্য। দেখো, প্রথমত উৎপাদন খরচ হচ্ছে 1050 টাকা, সেটাকে কি হচ্ছে 1260 টাকা হয়ে গেল। সেটা আবার খুচরো ব্যবসায়ী কত কিনছে 1449, সেটা আবার দেখো 1666.35। এই গেল হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে দামের মূল্যটা, তাই না? 1 নম্বরে বলছে, দেখো হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ হলো। খুচরো ব্যবসায়ীর লাভটা আমাদের দেখতে হবে। তাহলে খুচরো ব্যবসায়ী কত টাকাতে দেখো কিনছে, যে ওই দেখো 1449 টাকাতে কিনলো আর 1666.35 টাকাতে বিক্রি করলো। তো এই দুটোর মধ্যে প্রথমত আমরা বিয়োগ করব, তারপরে আমরা পার্সেন্টেজ বের করবো, বাস অঙ্ক শেষ। এই হলো কনসেপ্ট, কিন্তু খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে করতে হবে, অনেকগুলো স্টেপ থাকে তো তার জন্য। এবার চলো আমরা করে ফেলি, তুমি কিন্তু বইটা লক্ষ্য করবে, হ্যাঁ। তো লেখো লেখো, খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য 1450 টাকা আছে আমাদের, তো লিখবো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য যেটা আছে কত আছে 1449 টাকা। আর যদি বলি যে বিক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য এগুলো ভাষা দিয়ে দেবো, হ্যাঁ লিখে। এটা কত আছে আমাদের, এটা আছে 1666, তাই না? 1666, অর্থাৎ এটা আছে 1666.35 টাকা। আচ্ছা, এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য হলো। তাহলে এই ক্ষেত্রে লাভ, মানে এটাই কিন্তু ক্রেতা কিনছে, ক্রেতা কিন্তু এই টাকাতে কিনছে, তাই না? তাহলে লাভ কত হচ্ছে আমরা এই দুটোর মধ্যে বিয়োগ করে দেবো। তাহলে আমাদের এখানে কত হচ্ছে 1666.35, তার থেকে আমরা 1449 টাকা বিয়োগ করব। তাহলে আমাদের বিয়োগ করলে 0.35 তো এখানে থাকবেই। আচ্ছা, এখানে কত আসছে 16 থেকে 9 গেলে 7 থাকছে, আর এদিকে 6 থেকে 4 গেলে পরে থাকছে কত আমাদের 2, আর হাতের 1 কাটা গেলে 1 থাকবে, আবার 6 থেকে 2 গেলে এখানে 2 থাকছে আমাদের, কারণ এক্ষেত্রে সংখ্যাটা বড়। তাহলে 217.35 টাকা এটা কিন্তু আমাদের লাভ হচ্ছে। এই টাকাটা কিসের উপর লাভ হচ্ছে? 100 টাকাতে লাভ হচ্ছে। তাহলে আমাদের শতকরা লাভ বের করতে হবে, তো লিখব শতকরা লাভ হবে। তো দেখো, এই যে দেখো কার উপর বেস করে, আমাদের 270 উপর বেস করে, কার উপর বেস করে 217.350 উপর বেস করে আমরা কি বের করব? শতকরা লাভটা বের করব, তাই না? এই দেখো, এই যে শতকরা বলতে 100 দিয়ে গুণ করব। আচ্ছা, ক্রেতা কত টাকা দিয়ে খুচরো ব্যবসায়ী কত টাকাতে কিনছেন,
মানে খুচরো ব্যবসায়ের বিজনেস ইনভেস্টমেন্ট কত? 1400। এই টাকা ব্যবসায় ইনভেস্ট করাতে তিনি এই টাকা বিক্রি করলেন, তাই না? তার মানে তার ক্ষেত্রে ব্যবসায় ইনভেস্ট হচ্ছে 1449 টাকা, সেটা ব্যবসায় ইনভেস্ট করে সেই টাকাটা পাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু তার মূলধন, তাই না? মূলধন বলতে মেন ক্যাপিটাল যেটা বলছে, সেই ক্যাপিটালটা কিন্তু এটা, অর্থাৎ এর উপর বেস করে আগাচ্ছে। তার জন্য আমরা এই সংখ্যাটা, এই 1449 টাকাটাকে আমরা কিন্তু ভাগ করে দেব। এবার এটাকে আমাদের জাস্ট ক্যালকুলেশন করতে হবে, একটা অনেক বড় ক্যালকুলেশন, চলো করে ফেলি। প্রথমতই 100 দিয়ে এটা গুণ করে দিই, তাহলে আমাদের 21735, মানে এই দশমিকটা উঠে গেল, 100-র জন্য আমাদের 1449 হয়ে গেল। এবার এই সংখ্যার যেটা আছে দেখো, এই যে সংখ্যাটা আছে, এটাকে এবার উপর নিচে যদি আমরা কাটাকাটি করি, প্রথমত আমাদের 3 দিয়ে সম্ভবত কাটাকাটি যাবে, তাহলে 3 দিয়ে চলো উপরেরটা কাটি, তাহলে 3 দিয়ে যদি কাটি তাহলে আমাদের প্রথমত যাচ্ছে কত, 3 7 21, তারপরে 7, মানে 3 2 6, 1 3, তাহলে 3 4 12, অর্থাৎ 4 বার দিয়ে যাচ্ছে, তারপরে 1 5 3 5 15 হয়ে গেল। এবার নিচেকে যদি 3 দিয়ে কাটি, 3 4 12, তারপরে আছে কত দেখো 2 8, মানে 8 বার যাচ্ছে, 3 8 24, আর এদিকে যাচ্ছে 3 3 9, এটা এবার কি এটা 3 দিয়ে যাবে? আচ্ছা, এটাও মনে হয় 3 দিয়ে যাবে। যদি 3 দিয়ে কাটি তাহলে এরপরে কত হবে, 3 1 3, 1 8, মানে 6 বার, 3 1 3, এটা যাচ্ছে। এবার উপরেরটাও সেম দেখো কাটি, তাহলে 7 2 3 2 6, 2 বার যাচ্ছে, তারপরে কত যাচ্ছে 1 2, মানে 3 4 12, তারপরে আমাদের 4 বার যাচ্ছে, তারপরে 3 1 3 1, আর হাতের 1 আর 5, অর্থাৎ 15, 3 5 15, তাহলে উপরে আসছে আমাদের এই এত বড় একটা সংখ্যা। তো চলো আমরা লিখে দিই 2415, আর নিচে আসছে 161। চলো এটা ভাগ করে দিই, কারণ কাটাকাটি এখন অনেকটা করতে লাগবে। তাহলে প্রথমত যদি আমরা একবার দেই, তাহলে আমাদের এখানে আসছে কত, 161 আসছে। তো বিয়োগ যদি করি, তো এখান থেকে বিয়োগ করলে আসছে কত আমাদের 0, আর 14 থেকে 6 গেলে এবার থাকছে 8, আর এখানে আমাদের আছে কত 5। আচ্ছা, এবার 5 দিয়ে গুণ করে দেখি কত হচ্ছে, 5 1 5, আচ্ছা 5 6 30 0, আর 5 1 5, আর 3 কত হচ্ছে 8, অর্থাৎ আমাদের এটা চলে আসলো 15, অর্থাৎ আমাদের এক্ষেত্রে 15 কিন্তু এলো, তাই না? অর্থাৎ শতকরা লাভ কিন্তু 15% তা দাঁড়াচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের একটা সলিউশন হয়ে গেল। তাহলে এই 15% একটা উত্তর হয়ে গেল। এরপরে আমরা পরের পার্টে যদি লক্ষ্য করি, কী আছে এখানে, যে হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো। এর আগে দেখো খুচরো ব্যবসায়ী লাভের কথা বলছিল, এখন পাইকারি ব্যবসায়ী, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা সলভ করতে হবে, পাইকারি বিক্রেতার লাভ কত। তো পাইকারি বিক্রেতার লাভ, অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, পাইকারি বিক্রেতার লাভ আমাদের কিন্তু বের করতে হবে, তাই না? তাহলে ইনার প্রথমত দেখো ক্রয় মূল্যটা কত ছিল, এটা আমাদের বের করতে হবে। দেখো ক্রয় মূল্য, সেটা কোশ্চেনে দেওয়া আছে কত, 1260 টাকা ছিল, তাই তো? আচ্ছা, আর বিক্রয় মূল্য কত হচ্ছে ইনার, বিক্রয় মূল্য হচ্ছে আমাদের এটা 1449 টাকা। আচ্ছা, তাই তো? তাহলে এই ক্ষেত্রে লাভ হচ্ছে, আমরা কি করব, দেখো 1449 মাইনাস 1260, তো এখান থেকে আসবে 9, এখান থেকে আসবে 14 থেকে 6 বিয়োগ করলে আসবে কত আমাদের 8, আর এখান থেকে আসবে 2 1, এত টাকা লাভ হচ্ছে। এবার শতকরা লাভ, তো লিখব শতকরা লাভ হবে। অঙ্কগুলো কিন্তু সেই না, খুব ভালো অঙ্ক, ব্রেন বাড়ানোর জন্য খুব দরকার। 189, তো এর শতকরা মানে কি, কত টাকা ইনভেস্ট করেছে, আমাদের এখানে 1260 টাকা ইনভেস্ট করেছে, তো 1260 দিয়ে বিভাগ করতে হবে। তো এটা করব, তো 0 0 কাটলাম, আর এদিকে যদি আমরা কাটাকাটি করি তা আমাদের কত আসবে, প্রথমত 2 দিয়ে যদি কাটি তাহলে আমাদের 5 2 10, 5 আসছে এখানে, আর 2 দিয়ে কাটলে 6 বার যাচ্ছে, তারপরে 3 63 আসছে, আর 63কে আবার এক দিয়ে কাটা যাচ্ছে। দেখো 3 63 কিন্তু 189 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 3 আর 5 গুণ করলে 15%, এটা কিন্তু আমাদের আর একটা উত্তর চলে আসলো, অর্থাৎ 15% উত্তর হয়ে গেল, একটা হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা দেখো পরে যে অঙ্ক আছে, এরপরে কত হচ্ছে 3 নাম্বার, সাইকেলে বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হলো হিসাব করে লিখি। কোশ্চেন নাম্বার 3, উৎপাদনকারীর খরচা কত, 1050 টাকা, তো এর উপর বেস করে দেখো 1260 টাকা, তাহলে লাভটা কত হচ্ছে, চলো আমরা এটা বিয়োগ করব এবং তার উপর কিন্তু পার্সেন্টেজ বের করব। বাস, এখন খুব সোজা সোজা স্টেপ হবে। তো উৎপাদনকারীর ক্ষেত্রে লিখব উৎপাদনকারী, ইনার ক্ষেত্রে যেটা আসছে সেই বিষয়টা কি। তো প্রথমত ইনার যে খরচ যেটা আছে, খরচ কত,
এটা হচ্ছে 1200 কত আছে বইতে 50 টাকা আছে লিখলাম। আচ্ছা, এরপরে বিক্রয় মূল্য কত তারা চিনার? বিক্রয় মূল্য হচ্ছে 1250, 1200 না, এটা 1050 টাকা, 1050 টাকা বইতে আছে, যাই হোক। আর বিক্রয় মূল্য কত হচ্ছে 1260 টাকা, এটা গেল। এবার তাহলে লাভ কত হচ্ছে না? তো আমরা কি করব দেখো, 1260 মাইনাস করব 1050, অর্থাৎ বিয়োগ করলে কত হচ্ছে 0, এদিকে আসছে 1, এদিকে আসছে কত 2, অর্থাৎ 210 টাকা। এই বিয়োগটা করলে এটা আসছে। এবার শতকরা লাভ আমাদের বের করতে হবে, তো লিখব শতকরা লাভ। তাহলে এটার সমান সমান আমরা কি লিখবো দেখো, 210 টাকা, সেটা ওনার পার্সেন্টেজ বলতে 100 দিয়ে গুণ করবো। আর কত টাকা ইনভেস্টমেন্ট, অবশ্যই খরচ 1050, তো 1050 দিয়ে এখানে ভাগ করে দেবো। তো এই গেল বিষয়। প্রথমত 0 0 কাটলাম, 21 দেখো এখানে ডাইরেক্ট 5 দিয়ে চলে যাচ্ছে, আর এটা কাটলে কিন্তু আমাদের কত আছে 5 20 100, অর্থাৎ 20% আমাদের এটা আর একটা সলিউশন চলে এলো। বাস হয়ে গেল 20%। এবার আমাদের দেখো 4 নম্বরে বলেছে, কি বলেছে, যে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে হিসাব করে লিখে, এটা 4 নাম্বার কোশ্চেনটা। চলো করে ফেলি। উৎপাদন খরচ একটা হবে, আচ্ছা লিখতে হবে উৎপাদন খরচ যেটা আছে, উৎপাদন খরচ আছে কত, এটা 1050 টাকা, তাই তো। আর ক্রেতাকে দিতে হচ্ছে কত, দেখো ক্রেতার ক্রয় মূল্যটা কত হবে, এটা ক্রেতা কিন্তু সেটার জন্য পেমেন্ট করতেছে 1666 পয়েন্ট কত আছে, হ্যাঁ 35 এত টাকা। তাহলে এই ক্ষেত্রে বেশি দিতে হচ্ছে কত, বেশি দিতে হয়। তাহলে এই দুটোকে যদি আমরা বিয়োগ করি, 1666.35 মাইনাস 1050, এটাকে বিয়োগ করলে আমাদের কত আসছে, প্রথমত 35 অর্থাৎ 35 হবে, আর এই টোটালটাকে বিয়োগ করলে আসবে 6 আসবে, 1 আসবে 6, এত টাকা, এটা গেল। আচ্ছা, তাহলে শতকরা বেশি দিবে, বেশি শতকরা বেশি দিচ্ছে যেটা, সেটা আমরা দেখো 616.35, এটাকে আমরা অবশ্যই 100 দিয়ে গুণ করতে হবে, আর এটা হচ্ছে কি বলতো 1050 দিয়ে করতে হবে। তাহলে এটা আমরা কাটবো। চলো এটা দিয়ে যদি আমরা এটা কাটাকাটি করি, তাহলে 5 দুগুণ 10, আর এখানে আমাদের 5 21 105 হচ্ছে। এবার এই টোটালটাকে আমাদের যদি কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে 3 7 21, আর এটা যদি 3 দিয়ে কাটি তাহলে প্রথমে যাচ্ছে কত 2 বার, তারপরে তো যাচ্ছে না, 0 নিতে লাগবে, 3 দুগুণ 6, 0 নিলাম, তারপরে থাকছে কত 2 6, 2 6 বলতে আমাদের কত আসছে, না 2 6 না 1 6, মানে 16, 3 5 15, 1, আর এদিকে আসছে কত 1 3, মানে আমাদের এই ক্ষেত্রে আচ্ছা একটা 0 নিতে লাগবে, অর্থাৎ 205, এটা গেল। আর দশমিক বসাবো, তারপরে আমাদের এখানে হচ্ছে 1 3 3 4 12, মানে 4 বার দিয়ে যাবে, তারপরে থাকছে 1 5, মানে 5 5, এটা হয়ে গেল। আচ্ছা এটা লিখলাম আমরা 205.45 ইন্টু লিখবো 2 ডিভাইডেড বাই লিখবো 7। এবার 7 দিয়ে কাটাকাটি করি, তাহলে 7 দুগুণ 14, 2 বার 6 5 যাচ্ছে, 6 5 বলতে 65, 7 নং 63, তারপর 9 বার যাচ্ছে। তারপর আমাদের কত থাকছে, এদিকে পয়েন্ট আছে, পয়েন্ট লিখে দিলাম, আমাদের থাকবে কত 2 4, মানে 3 7 21, 3 বার যাবে, আর হাতে থাকবে আমাদের কত 3 5, মানে এই ক্ষেত্রে আমাদের বিয়েগুলো 5 7 35। বাস এগুলো কিন্তু নিজে নিজে ক্যালকুলেশন করবা, হ্যাঁ এগুলো ক্যালকুলেশনগুলো তোমার বেসও ভালো হবে। ওকে, ইন্টু 2, এটাকে যদি গুণ করি আমরা, তাহলে আমাদের কত আসছে 5 দুগুণ 10 0, 3 দুগুণ 6, আর একে থাকছে কত 7 থাকছে, আর এদিকে আমাদের 7 দুগুণ 14, তাহলে এখানে আসবে না না, আর 9 দুগুণ 18, 8 হবে, আর এদিকে কত আছে আমাদের তোমার দাঁড়াচ্ছে হচ্ছে কত 2 দুগুণ 4, আর একে কত 5, অর্থাৎ 58.7। তো দশমিক আছে 2 ঘর, তাহলে এখানে দশমিক বসছে, এই যে এখানে, হ্যাঁ। তাহলে এটাকে ফ্রেশ করে লিখলে 58.7, এই টাকাটা কিন্তু দাঁড়াচ্ছে। অর্থাৎ এত এখানে কোশ্চেনে কি শতকরা চেয়েছে, তাহলে শতকরা চিহ্ন দিতে হবে। আচ্ছা খরচের শতকরা কত বেশি দিতে হবে, আচ্ছা শতকরা চেয়েছে, তাহলে এখানে শতকরা বিষয়টা বসবে, অর্থাৎ এখানে শতকরা চিহ্নটা বসবে, অর্থাৎ 58.7%। এটা আমাদের আরেকটা উত্তর চলে এলো, হলো। এরপরে আমাদের আরও পার্ট আছে কি দেখি,
এবার 5 নম্বর বলছে যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে হিসাব করে লিখি। বাবা সেই অঙ্ক। তো লিখবো এবার 5 নম্বরে সরাসরি কিনলে দেখো সরাসরি যদি কেনে তাহলে কিন্তু আমাদের 30% একটা ব্যাপার বলেছে না, তো 30% সাশ্রয়, তো সরাসরি দাম হবে, সরাসরি দাম হতো, তাহলে এটা আমাদের 1050 টাকা তো আছেই। এবার সেই 1050-এর উপর 30%, কেন 30%? দেখো কোশ্চেনে 30% বলেছে তাই না, তাহলে 30 ডিভাইডেড বাই এখানে 100 হবে, এটা ব্র্যাকেট করে দিই তাই না। এই ক্ষেত্রে 1050 হলো, তারপরে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো। আচ্ছা তারপর আমাদের 3কে 3 5 15 5 3 এখানে হবে 3 আর 3 একে 3 অর্থাৎ 315 আসছে। আচ্ছা এইটাকে যদি আমরা যুক্ত করি তাহলে আমাদের হবে 5 6 3 1365 টাকা, এই টাকাটা হচ্ছে আমাদের। আচ্ছা দেখি তাহলে সাশ্রয় হতো তাহলে আমাদের 6600 না 1635 টাকা, 35 এদিকে 1365, এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে, তাহলে 0.35 আসলো। আচ্ছা তারপরে 1 আসবে 6 থেকে, তারপরে 6 থেকে 6 গেলে 0 চলে আসবে, তারপরে 6 থেকে 3 গেলে আসবে 3, এত টাকা। এটা আর একটা সলিউশন আমাদের হয়ে গেল, এটা হবে উত্তর। চলো এর পরের অঙ্ক করি। ও না 5টা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ওকে এই পর্যন্ত অঙ্কগুলো করলাম। এর পরের ভিডিও 4 এবং 5 করে নেব। ওকে তো আজকে এতটুকুই থাক, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো, অনেকগুলো স্টেপ করতে হয় তো মাঝে মাঝে প্র্যাকটিস করবে। আচ্ছা অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লিখে ফেলো। এই যে এটা ফার্স্ট অংশ। ওকে ভিডিও পজ করো, লেখো। এটা সেকেন্ড পার্ট ছিল, এরপরে আসছি এটা, এরপর আসছি এখানে, তারপরে এই যেটা 4 নম্বরে যেটা আসছে। ওকে কমপ্লিট, ভিডিও পজ করো, লেখো। ওকে খুব ভালো থেকো।